আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে একটা 1 পাউন্ডের একটা সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি 1 পাউন্ডের জন্য একটা কেক বেক করে নিয়েছি ডেকোরেশন করার জন্য আর কি। তো কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন একটা 8 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। নেওয়ার পরে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে উপরে সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিম লাগিয়ে নিব। তো প্রতিটা লেয়ারে আমি এভাবে করতেছি। তো এখন বুঝতেছি না কেন এরকম হচ্ছে চ্যানেলে, মানে ভিডিও আপ দেওয়ার পরে 3 দিন পরে শুধু 2 জন এরকম ভিউজ হচ্ছে। আসলে এটা কি কোনো সমস্যা নাকি আসলে আমি নিজেই বুঝতেছি না। তো আপনারা কেকের ভিডিওগুলো এত পছন্দ করেন, তার মধ্যে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে এরকম। এর আগে একটা ভিডিও দিয়েছি, তাও ওরকম কোনো মানে এরকম তো হওয়ার কথাই না। হ্যাঁ, যে 1 জন 2 জন এরকম ভিউজ হচ্ছে। এখন কি চ্যানেলের কোনো সমস্যা হলো কিনা সেটাও বুঝতে পারতেছি না। তো যার কারণে আসলে আপাতত ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছিলাম। তো আজ অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো এখানে 3টা লেয়ার দিয়ে ভালো করে কেকটাকে আমি ঢেকে রেখেছি, মানে ঢেকে দিয়েছি। এখন উপরে আবার ক্রিম লাগিয়ে দিব যেন কোনো কেক দেখা না যায়। তো একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি তো ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে কেকটাকে ফিনিশিং নিয়ে আসব। আসলে একটা কেক তৈরি করা থেকে ডেকোরেশন করা কিন্তু অনেক সময় লাগে। তার মাঝে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটাও করা হয়, সেটা তো যদি এখন মানে রেসপন্স কেন জানি এত আমি পাচ্ছি না। হয়তো চ্যানেলে কোনো একটা ঝামেলা হয়েছে, যার কারণে মানে টেকনিক্যালি এরকম সমস্যাটা দেখা দিয়েছে। তো হঠাৎ করে আবার ভিডিওতে ভিউজ হয়, আবার হঠাৎ করে আবার হয় না। তো এটাই 1 সপ্তাহ ধরে এরকম হচ্ছে। কোনো শর্ট ভিডিও দিল আসলে মানে কেন জানি 2 দিন 3 দিন পরে সেটার কাউন্টিংটা আসে। তো কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, নিয়ে একটু শেড করে নিয়েছি কেকটা। তো কেকটা এরকম শেডিংই ছিল, যার কারণে এরকম এখন একটু আমি প্যালেট নাইফ দিয়ে একটু ক্রিম নিয়ে শেডিং করে দিলাম। তো এতে উপরটা ফিনিশিং চলে এসেছে এবং নিচটা আমি এখন একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে একটা লিফ নজল নিয়ে নিয়েছি। তো যেভাবে কাজটা করতেছি দেখতেই পারতেছেন। তো এই ডিজাইনটা কিন্তু আমার এই ফার্স্ট টাইম করা। দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এখন নিচেও আমি সেম ভাবে করে দিব। তো এটার ফাইনাল লুক দেখে কিন্তু আমি নিজেই খুবই মানে অবাক হয়ে গিয়েছি যে হ্যাঁ, না আসলে খুবই সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা। তো এরকম টাইপের মানে ডিজাইন তো এর আগে কখনো করা হয়নি। তো আমার ফ্রেন্ড নিয়েছিল কেকটা, যার কারণে ওকে মানে এই ডিজাইনটা বানিয়ে দিয়েছিলাম। তো এখন এক রোজ বানিয়ে নিব আমি। তো রোজ নজেল, যে বড় সাইজের রোজ নজেলগুলো থাকে ওইগুলা দিয়ে আমি রোজটা তৈরি করব। এটার ভিতরে কোনো নাম্বার দেওয়া নেই। তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের রোজ নজেল নিয়ে নিয়েছি আর রোজ স্ট্যান্ড নিয়েছি। নেওয়ার পরে আমি নিচে কোনো মানে ক্রিম দিয়ে আগে থেকে পজিশন তৈরি করিনি, যেহেতু এইভাবে কেকের উপর বসিয়ে দিব আর গোলাপটা আমার এভাবে ভালো হয়। তো আমি নিচে আর ক্রিম দিইনি। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা গোলাপ হয়ে গিয়েছে। এখন এটা আমি কেকের উপর বসিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুলটা বসিয়ে নিলাম। তো এখন আরেকটা গোলাপ বানিয়ে নিব।
তাই তো গোলাপটা বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পড়ে গিয়েছে। তো এখন এটা আমি আবার উঠিয়ে মানে অন্য জায়গায় রেখে দিব, দেওয়ার পর আবার নতুন করে আরেকটা গোলাপ বানাবো। এরকম অ্যাক্সিডেন্ট আসলে মাঝে মধ্যে হয়ে যায়। উল্টো করে সিলে সি এর মতন লেখলে কিন্তু এই গোলাপগুলা হয়ে যায়। ট্রাই করে দেখতে পারেন, এত কিন্তু কঠিনও না। তাই তো এই গোলাপটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এখন লিফ নজল দিয়ে আমি পাতা দিয়ে দিব কিছু, তারপর সুগার বল দিয়ে দিব, আর এই রোজ নজলটা দিয়ে ছোট ছোট এরকম কলি তৈরি করে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন মানে ফুলগুলো কিভাবে তৈরি করছে। জাস্ট 2টা করে পাতা এরকম পাতার মতন দিয়ে দিলাম, ফুলের পাপড়ি আর কি। দিয়ে আমি কিছু পাতা দিয়ে কাজটা শেষ করে ফেলবো এবং কিছু সুগার বল দিব। তো সুগার বল দেওয়াতে কিন্তু কেকের ফাইনাল লুকটা এত বেশি সুন্দর এসেছে যে কি বলবো। এই তো পাতাগুলা দিয়ে দিলাম। তো এই সময় কেন জানি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পেজ ইয়াম্মি কেক আখাউড়া শিমুল ফারজানা, এগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এগুলো ভিজিট করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি উপরে চকলেট গানাশ দিয়ে উপরে নামটা লিখে ফেলবো। লেখার পরে মানে ভাবতেছিলাম যে নামটা কিভাবে লিখবো, ক্রিম কি উপর দিয়ে অল্প একটু স্প্রেড করব। পরে ভাবলাম যে না, চকলেট গানাশ দিয়ে নামটা লিখি, কোনো ক্রিম দিয়ে লিখবো না, এতে করে আরও বেশি সুন্দর লাগবে। তো যেভাবে সেই কাজ, চকলেট গানাশ দিয়ে নামটা লিখেছি। তো ডেকোরেশনের পরে আর আমার কাছে ভিডিও নেই, এই ছবিটাই ছিল। তো এই তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।